এই যে নিউ ফারাক্কা এক্সপ্রেস আমাদের ট্রেন ঢুকছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস 15657 আমাদের ট্রেন, এই নিউ ফারাক্কা এক্সপ্রেস। আমরা এখন যাব এই ট্রেন ধরে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি। এই যে ট্রেন দেখুন, ট্রেন ঢুকেছে কলকাতা ট্রেন। আমরা নিউ জলপাইগুড়ি যাব। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব দার্জিলিং। আমরা প্রত্যেকে সবাই বসে আছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তবে তোমাদেরকে দার্জিলিংয়ের ভিডিওটা পরে আবার দেখাবো যে আমরা কিভাবে ফারাক্কা থেকে দার্জিলিং যাচ্ছি। তবে এখন যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে ফারাক্কা থেকে দুধিয়া কীভাবে যাওয়া যায়। আমরা এখন যে ট্রেনটা যাব সেই ট্রেনটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেনটা দিল্লি থেকে ছেড়ে আসে, কামাখ্যা পর্যন্ত যায়। এই ট্রেনে করে আমরা যাব নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব দুধিয়া। দুধিয়ার পরে আবার তোমাদের দেখাবো যে দুধিয়া থেকে আমরা কিভাবে আবার মিরিক যাচ্ছি, বা মিরিক হয়ে সুখিয়াপুকুরি হয়ে সীমানা হয়ে দার্জিলিং কীভাবে যাচ্ছে সেটাও পরে আবার দেখাবো। তবে এখন আমরা সবাই প্রত্যেকেই দার্জিলিং যাওয়ার জন্যই বসে আছি। তবে তোমাদেরকে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। তবে তোমাদেরকে আমরা কীভাবে দুধিয়া যাওয়া যায় সেটা দেখাবো। দেখো কীভাবে আমরা দুধিয়া যাচ্ছি। এখন আমাদের ট্রেন আসবে কেবলই। এই হচ্ছে নিউ ফারাক্কা এক্সপ্রেস, নিউ ফারাক্কা জংশন। এখান থেকে আমরা দেবো ব্রহ্মপুত্র ট্রেন 15657 একটা ট্রেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস। সেই ট্রেনে আমরা নিউ ফারাক্কা থেকে যাব এনজিপি, নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব দার্জিলিং, এবং দার্জিলিং থেকে যাব আমরা শিটং, শিটং থেকে আবার নিউ জলপাইগুড়ি। তবে হ্যাঁ, আমরা এনজিপি থেকে এমন একটা গাড়ি বুক করবো যে গাড়িটা আমাদেরকে মিরিক হয়ে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে দার্জিলিং। আমরা সকাল 7টার সময় গাড়িতে চাপবো। সেই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে, প্রথমে নিয়ে যাবে মিরিক থেকে সুখিয়াপুকুরি, সীমানা, লেপচা জগৎ। তারপরে আমরা যাব বাতাসিয়া লুপ। সেই বাতাসিয়া লুপ থেকে আমরা আমাদের সেই যে হোটেল বুক করা আছে দার্জিলিংয়ে, যে রিলায়েন্স ডিজিটাল শোরুম আছে, সেই রিলায়েন্স ডিজিটাল শোরুমের সামনে হোটেল সামদান বলে একটা হোটেল, যে হোটেলটা যদি বলা যায় দার্জিলিংয়ের সবচেয়ে সস্তা হোটেল। আপনারা যদি গোয়া আইবিও চেক করেন, গোয়া আইবিতে আপনি দেখতে পাবেন সবচেয়ে সস্তা হোটেল হচ্ছে হোটেল সামদান। সেই হোটেলে করে আমরা যাব, এই হচ্ছে ব্যাপার। তারপরে সেই রাতটা থাকবো আমরা। সেই রাতটা থেকে পরের দিন সকালে আবার 8টা থেকে 9টার সময় আমরা যাত্রা শুরু করব শিটংও আমরা সেই ঘুরে অহলদারা ঘুরে শিটং হয়ে, শিটংয়ের সেই কমলালেবু বাগান ঘুরে আমরা 4টার সময় আবার শিটং থেকে রওনা দিব এনজিপি। এই হচ্ছে আমাদের পুরো যাত্রা। আমাদের এখন ট্রেন ঢুকছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন, দেখতে পাচ্ছেন। আমরা এখন নিউ ফারাক্কা জংশনে ওয়েট করছি ব্রহ্মপুত্র এক্সপ্রেসের জন্য। আমাদের ট্রেন ঢুকছে। এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরা এবার সবাই টিম একসাথে যাচ্ছি, একবারে পুরো দমে একসাথে। আমরা 9 জন আছি, 9 জনই আমরা একসাথে ঘুরবো, একই গাড়িতে থাকবো। একবারে ট্রেন বুক করে নিয়েছি। এই যে এই ট্রেনে করে আমরা যাচ্ছি। এই হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেনটি ওল্ড দিল্লি থেকে আসছে, একবারে কামাখ্যা পর্যন্ত যাবে। এখন বাসে 10টা 40। এই হচ্ছে নিউ ফারাক্কা। আমরা ট্রেনের যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বাথরুমের চিত্র দেখাচ্ছি। এই দেখুন বাথরুমের চিত্র, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ারও অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে দিল্লি থেকে আসছে ট্রেনটা, তো ওর মেনটেন্যান্সের একটা সমস্যা আছে। আর এক্সপ্রেস হলেও কেবলমাত্র
এসি কোচেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে, বাকি স্লিপার কোচে তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে না। জায়গা দাও, বাড়ি ঘর করি। আমরা প্রবেশ করলাম ট্রেনে। না, এখন আমরা বেরিয়ে ঠিক আছে। এখন আমরা ওই বেরিয়ে বাবু উঠা হয়েছে, উঠেন উঠেন ফাটাফাটা উঠেন। এখন আমরা এলিভেটর নামবো, তার জন্য এই হচ্ছে আমাদের, এই যে এখন বেরাচ্ছি আমরা। আর আমাদের সঙ্গে হ্যাঁ যারা বাবাজি। সঙ্গী ছিল, আমাদের যারা পার্টনার বা যদি বলা যায় ঘুরতে যাওয়ার যে সঙ্গীত, সেই সঙ্গীতের আমি এখন খোঁজ নিচ্ছি ঠিকঠাকভাবে কে কোথায় আছে না আছে, কেউ উঠেছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাকে উঠিয়ে দেওয়া। ওই জন্য আমি আমার কোচ থেকে এসি যে কোচ আছে সেই এসি কোচ থেকে আমরা পরবর্তী যে কোচ সেই কোচে চলে যাচ্ছি। उतरना है क्या? থেকে এসি आ जाओ आ जाओ। যারা সফর সঙ্গে আছে তাদের Yes! আমরা এনজিপিতে নেমে পড়লাম। এখন বাজছে 3:45। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলাম। আসুক ওরা যেখানে আছে, আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলাম। এই হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কামাখ্যা টু দিল্লি বা দিল্লি টু কামাখ্যা। ভোর 4:10 পৌঁছানোর কথা, সেখানে 3:45 পৌঁছে দিল। গত রাত 10:40 আমরা ব্রহ্মপুত্র ট্রেনে চেপেছি, আর এখন বাজছে সকাল 3:45। পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এই দেখো কত সুন্দর আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে প্রিপেড কোচ এসি ওয়েটিং রুম। দেখো কত সুন্দর। তোমরা কেউ যদি ওয়েটিং করতে চাও এসি রুমে, করতে পারো, কোনো অসুবিধা নাই। এই যে এখানে দেওয়া আছে দেখো, প্রত্যেক প্যাসেঞ্জার এন্ট্রি অ্যালাউড, প্রত্যেক অনুমতি আছে, কিন্তু পয়সা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই দেখে নাও তোমরা, পয়সা দিতে হবে। পয়সা দিয়ে চাপতে হবে, কোনো সমস্যা নেই, তোমরা চাপতেই পারো, কোনো সমস্যা নেই। আমরা এখন এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছি। আমরা ওয়েটিংয়ের রুমে থাকবো কিছুক্ষণ, আর ওয়াশরুম যার যেরকম প্রয়োজন আছে সে সেটা করে নেবে। করে নেওয়ার পরে কিছুক্ষণ বসে থাকবো, বসে থাকার পরে তারপরে আবার আমরা রওনা দেব। শুধু যাওয়ার পরে একটা থেকে আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে বাথরুম পাওয়া যাবে। আমাদের যে ট্রেনটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে বাথরুমটা নেই, এই জন্য আমরা ওখানে বাথরুমটা পাইনি। আলাদা একটা প্ল্যাটফর্মে গিয়ে তখন আমরা বাথরুমটাকে খুঁজি। এই যাচ্ছি আমরা 15657 দিল্লি কামাখ্যা এক্সপ্রেস, এক কথায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা এক্ষুনি নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা গত রাত 10:40 নিউ ফারাক্কা জংশন থেকে এই ট্রেন ধরেছিলাম। আজ তার পরের দিন সকাল 3:45 আমাদেরকে পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই হচ্ছে সে আমাদের ট্রেন। এই ট্রেনে করে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। কত
সুন্দর পরিষেবা। তবে কি বলবো, স্লিপারে শোয়া খুবই কষ্টকর একটা ব্যাপার। যাই হোক, নিউ ফারাক্কা থেকে এনজিবি পর্যন্ত আসতে স্লিপারে মাত্র 190 টাকা খরচ, খুব বেশি খরচ না। এই হচ্ছে সেই ট্রেন। এখন আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি ডরমিটারি ওয়েটিং এবং বাথরুমের ব্যবস্থা আছে এখানে। যেটা সেটা আছে মানে পিএনআর দিয়ে যেটা এই হচ্ছে ওয়েটিং রুম। ওয়েটিংয়ের পাশেই একবারে ওয়েটিং রুমের পাশে একবারে বাথরুম। সব প্রত্যেকে ওয়েট করছে নিজের নিজের সময়ের মতো স্টেশন থেকে বেরাবে, কারণ অনেক আগে সব চলে এসেছে। আমরা এখনও ওয়েটিং রুমে বসে আছি, আমি আমার বড় ভাই দুজন মিলে ওয়েটিং রুমে বসে আমরা কফি খেয়ে নিলাম ফ্রেশ হয়ে। আর কিছুক্ষণ পর বেরাবো। এই যে সুন্দর করে দুজন মিলে আমরা ঘুরতে বেরাবো। হ্যাঁ, সুন্দর আমরা তৈরি হয়েছি। 2402 আমরা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি ভাড়া এই তো আমরা বেরিয়ে পড়লাম 5,000 টাকা। সুন্দর করে পুরো টিম দার্জিলিং নিয়ে যাবে। দার্জিলিং এর তোমাদেরকে পথে এখন দেখাবো আমরা মিরিক হয়ে যাব আমরা দার্জিলিং দিয়ে যাচ্ছি। শুধু কি আর মিরিক এখন আমরা যে গাড়ি আমরা যাব সুখিয়া পুকুরি, ভাড়া নিয়েছে আমরা যাব লেপচা জগৎ থেকে দার্জিলিং, আমরা যাব মিরিক হয়ে দুধিয়া মিরিক দার্জিলিং পুকুরি সীমানা চলো যাই তাহলে বাতাসা লুপ রাস্তাতে অনেক কিছু দেখাবো তোমাদের আমাদেরকে আর অনেক ভালো ভালো জিনিস খাবো তোমাদেরও খাওয়াবো। চলো দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিংয়ে আমরা আছি যে রিলায়েন্স ডিজিটালের যে শোরুম আছে তার সামনে হোটেল সামনের বলে একটা হোটেল, সেই হোটেলে। তবে চলো দেখি যাওয়া যাক। এই দেখো আমরা এগাচ্ছি। আমরা এখন দুধিয়াতে নামবো, দুধিয়াটা দেখবো। অনেকে আছে দার্জিলিং যায় কিন্তু দুধিয়া নামতে পারে না, যেহেতু ওরা শেয়ারিং গাড়িতে যায় বলে। তবে আমরা যে গাড়িটা করেছি ওয়াটারটাতে, এই গাড়িটা এনজিপি থেকে আমাদেরকে দার্জিলিং নিয়ে যাবে একবারে ঘুরিয়ে ঘুরিয়ে। প্রথমে নামাবে দুধিয়া, তারপর নামবে মিরিক, তারপর নামবে সুখিয়া পুকুরি, তারপর নামবে সীমানা, তারপরে আমরা লেপচা জগতে নামবো। প্রথমে তোমাদের বলতে ভুলে গেছি, লেপচা জগতে নামবো। লেপচা জগৎ থেকে আমরা বাতাসিয়া লুপ হয়ে তারপরে আমরা রিলায়েন্স যে ডিজিটাল আছে ওইখানে আমাদেরকে নামাবো। তবে দেখেন যাওয়া যাক। তবে তোমাদের এখন আমরা দেখাতে চাইছি যে আমরা ফারাক্কা থেকে কীভাবে দুধিয়া যাচ্ছি, দুধিয়া কেমন কী জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে যাই। Yes, কাঞ্চনজঙ্ঘা। Yes, কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে তো? হ্যাঁ, বরফ সাদা কাঞ্চনজঙ্ঘা। ওটার লেগে তোকে ফোন করলাম যে এরকম কাটছে না, যে তখন থেকে তো আমরা মিরিক হয়ে যাবো। আসার সময় সিট আমরা তো পিছনে ঘুরছি না। এই সাবিদের টেনশন নাই, রাখো। স্টার্টিং হলো এটা শুরু হয়ে গেল। সিমরান কাটাই গ্যাংটা করে নেবেন নাকি? ডাঙ্গিতা হ্যাঁ গ্যাংটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খেয়েছি আমরা। এই তোমাকে যখন বিস্কুট খেতে দিলাম না তখন গেছিলাম। না না লিঙ্ক করে কাটা যাবে, আরেকটা রাস্তা আছে সেবক হয়ে একটা যায়, ওটা মানে গ্যাংটক যাওয়ার জন্য সেবকটা ইউজ করে। হ্যাঁ, আর ওটা একদম রাশিয়ানে অল্প সময়ের মধ্যে বেশি ওটা তাড়াতাড়ি যাওয়া যায়। রাস্তা নারী পড়ে যায়, এক করে দেয়।
শুধু একটু যে টার্নিং ওই তো বলছি আমাদের ওখানে যখন আসে না তাই তো কি বলছে গোয়েনা গো? জাহাঙ্গীরদা হ্যাঁ বলেন। ব্যাগ সামনে আছে নাকি কি? আপনার ব্যাগ আছে ওপরে না আমার ব্যাগ উপরে উপরে। আমারও ব্যাগ ওপরে দিলে সবই ব্যাগ উপরে আছে থাকলে কাজ হতো কেন কি করতেন? ওই খাবার দাবার আছে আপনার ও আমি কিন্তু কোনো খাবার নিয়ে আসিনি। হ্যাঁ আমি কোনো খাবার নিয়ে আসিনি। অতটা টাইট করে ব্যাগে কি আছে সব ও ব্যাপারটা হয়েছে আমাকে হেমন্ত দা বলেছে তো ইট ফিট ভরে দেন নাকি খাবারের দায়িত্ব পুরোটাই হেমন্ত দার। ওর ব্যাগে তারা জাহাঙ্গীর কি নিচ্ছে ইট নিয়েছে 30 স্টার ভাটা 30 স্টার ভাটা ইট ভরে দেবে দার্জিলিং এর স্যাম্পল দিবে ব্যবসা করার জন্য ওকে বাদ দিয়ে দেবো, অসুবিধা কি আছে? ফাইনাল জেনে এটা তো অত মাথা ব্যথা। পাহাড়ের গল্প বলেছি না তবে আমার নাম এনজিপি থেকে কিছু যাওয়ার পথেই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ না, এই পাহাড়টাই হচ্ছে অ্যাকচুয়াল মিরিক পাহাড়। এইখানেই যে উঁচু অংশটা দেখছো ওইখানে অ্যাকচুয়াল মিরিক শহর অবস্থিত। আমরা কিছু যাওয়ার পরে রাস্তার দুভাগে ভাগ হয়ে যাবে। একটা রাস্তা চলে যাবে ডান দিকে, একবার ডাইরেক্ট দার্জিলিং যাবে, যেটা রোহিণী রোড বলা হয়। আর একটা সামনে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাই দুধিয়া হয়ে যাবে একেবারে দার্জিলিং। চলো তোমাদের দেখাই কেমন করে যাবে। তবে এই রাস্তাটা ফরেস্টের মধ্যে দিয়ে যাবে, বেশ সুন্দর আঁকা বাঁকা পথ, রাস্তাঘাট খুব সুন্দর। ডান দিকে চলে গেল রোহিণী দার্জিলিং, আর একবারে সোজা চলে যাচ্ছে মিরিক, মানে মিরিক হয়ে দার্জিলিং। দেখো কত সব গাড়ি সব যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি সব দার্জিলিংয়ের পথে। সত্যি যদি পাহাড়ের রানী বলা যায় তো দার্জিলিংকেই বলা যাবে। আমি বলবো প্রত্যেকেই বয়স থাকতে, হ্যাঁ, যদি শখ থাকে দার্জিলিং ঘুরে নাও, কারণ বয়স তার থেমে থাকবে না। দার্জিলিং যেখানে সেখানেই থাকবে, কিন্তু বয়স থেমে থাকবে না। বয়স যখন 50, 60, 70 হয়ে যাবে তখন ইচ্ছা থাকলেও যেতে পারবে না। পয়সা তো সারা জীবনই প্রত্যেকেই পয়সার পিছনেই ছুটছে, কিন্তু জীবনটাকে উপভোগ করতে হবে, দেখতে হবে, জগৎ দেখতে হবে, মনের যে ইচ্ছা সেটা পূরণ করতে হবে। আর তোমরা যদি মনে করো না শুধু পয়সা জমাবো, হ্যাঁ, আর বাড়িতে থাকবো, এই পরের বছর যাবো, এই পরের বছর যাবো, হয়তো কেউ কেউ যেতেও পারছে। তবে আমি বলবো সবসময় পার্টনার পাওয়া যায় না, সব সময় যাওয়া যায় না। সব কিছুরই একটা সময় থাকে, সেই সময় অনুসারে সব কিছুকে মানিয়ে নিতে হয়। তুমি যদি ভাবো যে আমি আরেকটু পয়সা করে জমিয়ে নিই, আরও ব্যবসা বাণিজ্য জমিয়ে নিই, বা অফিসের ছুটিটা ভালো করে নিয়ে নিই, হ্যাঁ, তারপরে যাব, তা কিন্তু এইভাবে হবে না। চলো দেখা যাক। তোমরা যারা যারা দুধিয়া দেখোনি তোমাদেরকে দুধিয়া দেখিয়ে দেবো, হ্যাঁ। আর দুধিয়া হয়েও যে যাওয়া যায় সেটা তোমাদেরকে পরবর্তীতে ভিডিওতে আবার দেখাবো। চলো যাই তাহলে, দেখি রাস্তাঘাট কেমন, পথ কেমন। চলো যাওয়া যাক। যে চালিয়ে আসবেন बिंदास आराम से तेल भरे প্রেম কুমার না না ইয়ে বলেছে কত রাস্তা কত রাস্তা পাল্লা মারা আছে গাড়ি কি হিসাবে গাড়ি ছেড়ে দিবে? আপনার ডকুমেন্টস নিয়ে নিবে, আধার কার্ড আধার কার্ড না ভোটার ঠিক বলছি না দাদা? চলে আসবে অঙ্কুর এসে দিয়ে দিলে আর বলবে আর হয় একবার থেকে বাদ এগুলো আছে কি কপালে খরচ থাকলে হাত দিয়ে পেতে পারে না, হাত দিয়ে নাসিরুদ্দিন আমাদের মাছ
বাসের দরকার হলে এখান থেকে নিয়ে যাওয়া কিছু বাস, হ্যাঁ, পয়সা লাগবে না, বিনা পয়সা ভাড়াটা শুধু দিতে হবে। ভাড়া তোমার বাস এখান থেকে নিয়ে যাবে। হ্যাঁ, দাদাকে বলতে হবে যে ওখান থেকে বাস করছি দেখতে পাচ্ছি। লাইন চলে গেছে। আমরা কিন্তু প্রায় দুধিয়ার পথে, দুধিয়া চলে এলাম। আমি 5-6 বার এসেছি, অনেকবার এসেছি মোটরসাইকেলে, অনেকবার এসেছি, মানে মোটরসাইকেলে 2 বার এসেছি, 2 বার না 3 বার, আর এমনিও 5-6 বার আসা হয়ে গেছে। কিন্তু আমরা যাওয়ার সময় যে এইটা হোটেলটা চা খেয়েছিলাম, ওরা দার্জিলিং দাঁড়ায় ওই হোটেলটাতে চা পায়, চা একটা ই করে অল্প করে চাটা করে বাথরুম দিয়ে বাজার। হ্যাঁ যে ব্রিটিশটা এরপরেই পড়বে দুধিয়া ব্রিজ। এটাই হচ্ছে দুধিয়া ব্রিজ। এই ব্রিজ পার করে পাহাড়ের পথ শুরু হয়। এই ব্রিজটার শেষ মাথায় হচ্ছে পাহাড়ের শুরু, আর ব্রিজের নিচের যে অংশটা যেটা জল বয়ে যাচ্ছে সেটাকেই বলা হয় দুধিয়া। দুধিয়ার কথা অর্থ হচ্ছে জলটা এমন গতিতে আসে, এমনভাবে ফেনা তৈরি হয় করে যে সাদা দুধের মতো দেখায়, বলেই এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া। দুধিয়া নামকরণ হওয়ার মেন কারণ হচ্ছে জলটা একবার দুধ সাদা মতো হয়ে যায়। চলো তোমাদেরকে দেখাবো দুধ সাদা জল ঠিক কেমন হয়, চলো। নামবেন না বেরিয়ে যাবেন? না, হ্যাঁ ঠিক আছে। চলেন এগাই, আস্তে আস্তে এগাই, চলেন ভাই, আস্তে আস্তে এগাই। ফারাক্কা থেকে দুধিয়া আসার যে পথ তোমাদের দেখালাম, ট্রেনে আসা, গাড়িতে আসা, এবং দুধিয়া এসে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই জানবে। তোমাদের আমরা যথেষ্ট চেষ্টা করব, আমি যথেষ্ট চেষ্টা করব ভালো কিছু ইনফরমেশন দেওয়ার। তোমরা কীভাবে